ইউটিউব অ্যাকাউন্ট সাধারণত দু প্রকার, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো পার্সোনাল অ্যাকাউন্ট বলতে আমরা সচরাচর যেটা ব্যবহার করি, আমরা সবাই যেটা ইউজ করি সেটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমরা সাধারণত জিমেল অ্যাকাউন্ট দিয়ে যেটা সাইন আপ করা থাকে অর্থাৎ লগ ইন করা থাকে সেই অ্যাকাউন্টটাকে পার্সোনাল অ্যাকাউন্ট বলা হয়। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট মূলত আমরা যারা ইউটিউবিং করি, আমরা যারা ইউটিউবার তাদেরগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো ব্র্যান্ড অ্যাকাউন্টের অনেক সুযোগ সুবিধা আছে যা পার্সোনাল অ্যাকাউন্টে নেই। তো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই খুব সহজেই এবং সঠিক নিয়মে প্রফেশনালভাবে একটি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, যারা বিশেষ করে নতুন ইউটিউবিং করবেন ভাবছেন তাদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, ইউটিউবে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হলে প্রথমে আমি যেটা সাজেস্ট করব আপনাদের, সেটা প্রথমে হচ্ছে একটি নতুন ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তো আপনারা পুরনো জিমেল অ্যাকাউন্ট দিয়েও খুলতে পারেন, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা ফেস করতে পারেন। যেমন আপনার পুরনো জিমেল অ্যাকাউন্টে অনেক কিছু সাইন ইন করা থাকে, অনেক মেইল আসে সেই জিমেল অ্যাকাউন্টে, যে কারণে আপনার ইউটিউবের কোনো মেইল আসলে সেটা খুঁজে বের করতে অনেক সমস্যা হয়। সেক্ষেত্রে একটা ফ্রেশ জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটা দিয়ে ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলাটাই আমার মনে হয় বেটার হবে। তো যাই হোক, কিভাবে একটা প্রফেশনাল জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেই বিষয়ে ভিডিও অলরেডি আমার আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি ওইদিকে আর যাচ্ছি না, আমি জাস্ট এখন ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যেয়ে আমরা সার্চ বারে যেয়ে লিখব youtube.com। youtube.com লেখার পরে আমরা যে ইমেলটি ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটি অটো সাইন ইন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট আইকন আছে, এই 3 ডট আইকনে ক্লিক করবেন। ভিউয়ার্স, 3 ডট আইকনে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে এরকম ডেস্কটপ মোডে আপনার নিয়ে আসবে। তো এখন আপনাকে আবারও উপরে এই কর্নারে যে চ্যানেলের লোগো আছে, অর্থাৎ আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছেন যে লোগোটা আছে ডান পাশে কর্নারে, সেই লোগোতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদম প্রথমেই ক্রিয়েট এ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। ভিউয়ার্স, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আপনার চ্যানেলের নাম দিতে হবে। তো আমি যেহেতু চ্যানেলের নাম দিতে যাচ্ছি আরিফুল টেক। তো প্রথম অবস্থায় যে নামটি ছিল সেটা হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেল অ্যাকাউন্টের যে নাম দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই নামটি অটো চলে এসেছিলো। তো আপনি চাইলে সেটাও রাখতে পারেন, আর আপনার পছন্দ কোনো অ্যাকাউন্টের নাম থাকলে যেটা দিয়ে ইউটিউব খুলতে যাচ্ছেন সেই নামটি আপনি বসাতে পারেন। তো আমি আরিফুল টেক বসাচ্ছি। এরপর দেখুন ক্রিয়েট চ্যানেল, এখানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেলে ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে সরাসরি আবারও চলে যাবেন ওই চ্যানেল আইকনে উপরে কর্নারে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন 3 নম্বরে একটি অপশন আছে ইউটিউব স্টুডিও, তো এখানে ক্লিক করবেন।
ভিউয়ার্স ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই পেজে নিয়ে আসবে। তো এই পেজে নিয়ে আসার পরে আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে একদম নিচে দেখুন কর্নারে একটি সেটিংস আছে, সেটিংসের আইকন আছে। এই সেটিংসের আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আছে জেনারেলের নিচে আছে চ্যানেল। তো চ্যানেল ক্লিক করবেন। ভিউয়ার্স ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে আপনারা এখানে না যেয়ে একদম লাস্টে দেখুন ফিউচার এলিজিবিলিটি, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স ক্লিক করার পরে বেসিক ইনফো ফিউচারে আসার পরে 2 নম্বরে একটি অপশন দেখছেন ইন্টারমিডিয়েট ফিউচার। তো এখানে এলিজিবল এই জায়গাটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখুন ভেরিফাই ফোন নাম্বার। তো একটি ফোন নাম্বার দিয়ে আপনার চ্যানেলটি ভেরিফাই করতে হবে, সেজন্য ভেরিফাই চ্যানেলে ক্লিক করবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভেরিফাই চ্যানেলে ক্লিক করার পরে এরকম একটি পেজে নিয়ে আসবে। তো সেখান থেকে আপনাকে একটি নাম্বার দিতে হবে। তো যে নাম্বারে আপনি আপনার চ্যানেলটি ভেরিফাই করতে যাচ্ছেন। তো একটা কথা বলে রাখি, একটা মোবাইল নাম্বার দিয়ে সর্বোচ্চ 2টা চ্যানেল ভেরিফাই করতে পারবেন। তো আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি। এখানে দেখুন টেক্সট মি দ্য ভেরিফিকেশন কোড, এখানে টেক্সটের মাধ্যমে নিতে পারেন অথবা ভয়েস কলেও নিতে পারেন। তো আমি যেহেতু টেক্সটে নিতে চাচ্ছি তো টেক্সটটাই সিলেক্ট করে রাখলাম। এবার গেট কোড। তো ভিউয়ার্স গেট কোডে ক্লিক করার পরে ওই যে নাম্বারে আমি এসএমএস পাঠিয়েছি ওই নাম্বারে 6 ডিজিটের একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসাতে হবে। তো কোডটি আমি বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে সাবমিট ক্লিক করে দিবেন। ভিউয়ার্স দেখুন ফোন নাম্বার ভেরিফিকেশন, কংগ্রাচুলেশন ইওর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড। তো আমার এই চ্যানেলটি ফোন নাম্বার দিয়ে ভেরিফাইড হয়ে গেল। তো আমি আবার ব্যাকে চলে আসব। এরপর দেখুন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে চ্যানেল এসইও। তো চ্যানেল এসইও করতে হলে আমাদের প্রথমে যেতে হবে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশন আসার পরে আমরা এখান থেকে দেখুন বেসিক ইনফরমেশনে যাব। তো বেসিক ইনফরমেশনে যাওয়ার পরে এখানে দেখুন ডেসক্রিপশন, আপনার চ্যানেল কোন ক্যাটাগরির বা আপনার চ্যানেলে কোন কোন ফিচার থাকবে সে সম্বন্ধে আপনাকে একটি পুরো ডিটেলস ডেসক্রিপশন লিখতে হবে। তো এই ডেসক্রিপশনটা অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। ডেসক্রিপশনটা আপনার সুন্দর করে সাজিয়ে লিখবেন, চ্যানেল সম্পর্কে আপনারা যা যা করতে চান সেই সম্পর্কে একটি সুন্দর গোছালো ডেসক্রিপশন এখানে লিখে দেবেন। তো আমি যেহেতু একটা ডেসক্রিপশন অলরেডি তৈরি করে রেখেছি, আমরা সেখান থেকে নিয়ে সেটা কপি করে দিচ্ছি। দেখুন এবার পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে ডেসক্রিপশন অলরেডি তৈরি হয়ে গেছে। এরপর নিচে দেখুন লিঙ্কস। তো এখানে লিঙ্কসে আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলোর লিঙ্কস দিতে পারেন। এখানে সর্বোচ্চ 5টি লিঙ্কস দেওয়া যাবে। তো লিঙ্কস দিতে হলে এই যে অ্যাড লিঙ্কসে ক্লিক করে এখানে আপনারা এই লিঙ্কসগুলো দিতে পারেন। তো এখানে ধরুন ফেসবুক লিঙ্কস দেবেন। তো এখানে ফেসবুক লিখে এই পাশে লিঙ্কসটা কপি করে এনে এখানে দিয়ে দিবেন। প্লাস আইকনে চাপলে আরও এভাবে
সর্বমোট 5টা লিঙ্কস এখান থেকে দিতে পারবেন। এরপর দেখুন তো এরপর আমরা চলে যাব আবারও সেই প্লাস আইকনে চলে যাব। প্লাস আইকনে যাওয়ার পরে আবার আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে আসার পরে এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি আমরা সিলেক্ট করে দিব বাংলাদেশ। আপনি যেই দেশে থাকবেন সেই দেশটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশে যেহেতু আছি আমি বাংলাদেশ সিলেক্ট করছি। এরপর নিচে দেখুন কিওয়ার্ড। তো খুবই গুরুত্বপূর্ণ এই কিওয়ার্ডটি অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করে তারপরে আপনার চ্যানেল সম্পর্কে যে কিওয়ার্ডগুলো সবথেকে বেস্ট কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলো এখানে বসাবেন। তো আন্দাজে হেজিবিজি কোনো কিওয়ার্ড এখানে দিবেন না, কারণ আপনার চ্যানেল সার্চ র্যাঙ্কে একদম ফার্স্টে আসার ক্ষেত্রে এই কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তো আমি আগে থেকে কিছু কিওয়ার্ড সংগ্রহ করে রেখেছি, আমি জাস্ট ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি কিওয়ার্ডগুলো বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এবার চলে যাচ্ছি অ্যাডভান্স সেটিং। তো অ্যাডভান্স সেটিংয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই আছে এখানে লেখা আছে যে আপনি কি আপনার এই চ্যানেলটি কিডসের জন্য তৈরি করছেন। তো আমি যেহেতু আমার এই চ্যানেলটি টেক চ্যানেল, আমি কিডসদের জন্য না, আর কিডসের জন্য তৈরি করছি না। অর্থাৎ আপনি যদি বাচ্চাদের কোনো চ্যানেল তৈরি করেন সেক্ষেত্রে প্রথমে যে অপশনটি ইয়েস সেট দ্য চ্যানেল অ্যাজ মেড ফর কিড, এটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু বাচ্চাদের জন্য আমার এই চ্যানেলটি না, তো আমি সেক্ষেত্রে নো সেট দিস চ্যানেল অ্যাজ নো মেড ফর কিডস এটা সিলেক্ট করব। এরপর একটু উপরে উঠলে দেখতে পাবেন সাবস্ক্রাইবার কাউন্ট। তো এই সাবস্ক্রাইবার কাউন্ট আপনি যদি সাবস্ক্রাইবার হাইড করে রাখতে চান, অর্থাৎ আপনার কতটা সাবস্ক্রাইবার হয়েছে বা কতটা সাবস্ক্রাইবার আছে এটা যদি আপনি পাবলিককে দেখাতে না চান, সেক্ষেত্রে এই টিক চিহ্নটা আপনি উঠিয়ে দেবেন। তো আমি যেহেতু সাবস্ক্রাইবার দেখাতে চাচ্ছি অর্থাৎ শো করাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি টিক চিহ্নটা দিয়ে রাখছি। তো এখানে আপাতত সেটিং শেষ। তো এরপর সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এখান থেকে আপাতত কাজ শেষ। এবার আমরা চলে যাচ্ছি ব্র্যান্ডিংয়ে। তো ব্র্যান্ডিংয়ে আসার পরে এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে চ্যানেলের লোগো সিলেক্ট করতে হবে, ব্যানার সিলেক্ট করতে হবে। তো প্রথমেই দেখছেন লোগো সিলেক্ট করার অপশন আছে। তো এখানে আপলোডে লোগো আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন। তো এখানে আপলোডে লোগোতে ক্লিক করে দিচ্ছি। এরপর দেখুন আমরা সরাসরি গ্যালারিতে চলে এসেছি। গ্যালারি থেকে আপনি আপনার ফটো সিলেক্ট করতে পারেন বা লোগো সিলেক্ট করতে পারেন। তো আমি একটা লোগো নিয়ে নিচ্ছি। সো ধরুন আমার এই ইমেজটাই দিচ্ছি, অর্থাৎ ছবিটাই দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেজটাই দিয়ে দিলাম। তো এখানে থেকে ডানে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখুন এখানে লোগোটা সেট হয়ে গেছে। তো নিচে দেখুন ব্যানার ইমেজ। তো এখান থেকে ব্যানার ইমেজটা সিলেক্ট করতে হবে। আপলোডে ক্লিক করে দিচ্ছি। আপলোডে ক্লিক করার পরে আবার আমরা ব্রাউজ ফিচারের থেকে সরাসরি গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে একটা
ব্যানার নিব। জাস্ট আমি এটা নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য আর কি। তো দেখছেন ব্যানারটি অলরেডি এখানে সেট হয়ে গেছে। তো এখান থেকে আমি ডানে ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেল লোগো এবং ব্যানার দুটোই সেট হয়ে গেছে। তো আমার এখানে কাজ শেষ আপাতত। তো এভাবে আপনি আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন খুব ইজিলি মোবাইলের মাধ্যমে। সম্পূর্ণ প্রসেসটি দেখতে পেলেন। ভিউয়ার্স, ভিডিওটি দেখলেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।